রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম। পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। অগ্নিবীণার প্রতিদিনের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শুভ রথযাত্রা, সকলকে জানাই রথযাত্রার শুভেচ্ছা ও অভিনন্দন। আমি এইমাত্র বেরোচ্ছি, প্রায় সন্ধে 7টা বাজে এখন। রায়ানকে নিয়ে বেরোতে পারছি না, কারণ ওর টিউশন আছে, তো এই মুহূর্তে আমি ওকে নিয়ে বেরোতে পারছি না। আর ওর হোমওয়ার্কগুলোও হয়নি, সেই জন্য ও বসে বললো হোমওয়ার্ক করবে, ওর বেরোনোরও ইচ্ছে নেই। তাই আমি একাই বেরোচ্ছি, আপনাদের সাথে শেয়ার করবো যত। চলুন, আমি বেরিয়ে পড়েছি। গাড়িটা বের করে নিয়ে বেরিয়ে যাব। আজকে রাস্তায় প্রচণ্ড ভিড়, জানেন। বেরোতে কতটা দেরি হবে পৌঁছতে আমি জানি না। মেন রোড অব্দি গোটা রাস্তা জ্যামে ভর্তি। এই দেখুন, পাড়া থেকে বেরোনোর মুহূর্তেই একটি রথ নিয়ে বাচ্চা বাচ্চা ছেলেরা চলে আসছে। এই জিনিসটি যে কত আনন্দের, কত ভালো লাগে দেখতে, মানে সেই ছোটোবেলার কথাগুলো না ভীষণভাবে মনে পড়ে। বাড়ির সামনে দাঁড়িয়ে সব বাচ্চারা রথ টানতো, যদিও কখনো আমার টানা হয়নি, কারণ মা সেভাবে আমাকে বেরোতে দিত না। তো সেইভাবে আমার কোনো দিন এভাবে রাস্তায় বেরিয়ে রথ টানা হয়নি। তবে এই বাচ্চাগুলোকে দেখলে মনে হয় নিজের ছেলেবেলায় যেন ফিরে যাওয়া যায়। সব স্মৃতিগুলো যেন মনে পড়ে যায়, যে ছোটোবেলা কীভাবে রথের মেলাগুলো দেখতাম, বা কীভাবে সবার রথ টানা দেখে নিজেরও মনে হতো যে একটু রথের দড়িটা হাত দিয়ে টানি, বা রাস্তায় একটুখানি ঘুরি। সেই ইচ্ছেগুলো যেন আবার নতুন করে জেগে ওঠে। কিন্তু উপায় নেই, বয়সের সাথে সাথে নিজের ইচ্ছে শখ সমস্ত কিছুকেই বিসর্জন দিয়ে পরিবর্তনকে মেনে নিতে হয়, তাই এগিয়ে চলতে হয়। তাই আর কিছু করার নেই, এদের আনন্দ দেখে নিজের আনন্দটাকে উপভোগ করি। আমরা চলে এসেছি এবার ওই দোকানের সামনে, মানে আমাদের যে দোকানটা ওষুধের, সেই দোকানের সামনে দিয়ে সমস্ত রথ আর কি যায়। তো সব বন্ধুরা বললো যে এখানেই দাঁড়িয়ে আর কি রথ দেখবে। তো আমরাও সেই জন্য সবাই চলে এসেছি দোকানের সামনে। এবার দোকান থেকেই বসে সমস্ত রথগুলো দেখবো এবং আপনাদেরও সঙ্গে দেখাবো। রথ দেখতে পেল না, আসবো বলছিল রথ দেখতে। রথটি চলে গেল, প্রচণ্ড মানুষের ভিড় ছিল, কোলাহল ছিল। এইদিকে কাণ্ড দেখুন, দোকানের বাইরে একটি বেঞ্চকে বের করে দেওয়া হয়েছে, সেখানে রিমি বসে আছে, আর অলরেডি ঘুগনি নিয়ে চলে আসা হয়েছে, রথের ঘুগনি। ডাক্তারবাবু খাচ্ছেন, এবার আমরাও একটু শেয়ার করে খেয়ে নেব। প্রচণ্ড খিদেও পেয়েছে সন্ধ্যা থেকে, কোথাও মানে এখান থেকে বেরিয়ে গিয়ে যে কোথাও যাব সেটারও উপায় নেই, কারণ এত ভিড় রাস্তায়, খেতে যেতেও উপায় নেই। তাই যেটুকু সামনে পাওয়া গেছে সেটুকুই এনে সবাই মিলে, বন্ধুরা মিলে শেয়ার করে খাচ্ছি। এই দেখুন ছোট রথটি, দেখুন কি সুন্দর, বাচ্চাটি কি সুন্দরভাবে টানছে। কত আনন্দ নিয়ে এরা ছোট থেকে এই সব জিনিসগুলো করে, কত অনুপ্রেরণা থাকে এদের মধ্যে। আর এই বেলুনগুলো দেখলে না নিজের ছোটোবেলার কথা, রায়ানের ছোটোবেলার কথা দুটোই ভীষণভাবে মনে পড়ে। আমি তো যখন ছোট ছিলাম, মায়ের কাছে কিছু চাইলে তো মার চোখটা এমনভাবে তাকাতো যে ভাবতাম যে বিশাল বড় কিছু অন্যায় করে ফেলেছি। কিন্তু আমার ছেলের ক্ষেত্রে সেটি নয়। আমার ছেলে বন্ধু হচ্ছে মা বাবা, তো সেক্ষেত্রে ওর যা ইচ্ছে হয় ও সমস্তটাই আমাদের কাছে চাইতে পারে, কিন্তু পারমিশন নাই, কোনো দিনই জেদ করেনি সেভাবে।
যদি ইচ্ছে হতো দিতাম, কোনো সময় দিতামও না, কারণ সবসময় তো চাওয়া জিনিসগুলো দিয়ে দেওয়াটাও ঠিক না। তো সেই জন্য যতটা পারতাম ভুলিয়ে রাখারও চেষ্টা করতাম। যাই হোক, এই দেখুন আরেকটি রথও চলে এসেছে। কি সুন্দর আলো দিয়ে সাজানো না? আর বাচ্চাটি কি সুন্দর ওপরে উঠে নাচ করছে বাজনার তালে তালে। আসলে সব এই রথের আনন্দগুলো না বাচ্চাদেরই বেশি, জানেন তো। ছোটোবেলা রথের মেলা মানে একটা বিশাল আনন্দ নিয়ে মেলাটি উপভোগ করতাম। এই দেখুন এবার এই সব থেকে বড় রথটি আসছে। এটি আমাদের পাড়ার রথ, মানে আমাদের বাড়িটি যে পাড়ায় সেখানকার রথ। তো প্রথমেই প্রচুর ঢাক এখানে বাজছে। তা করতে দেখুন এই ছোট্ট বাচ্চা দুটি একটি ছোট রথ নিয়ে এসে বেঞ্চটিতে বসেছে। আর এই বেঞ্চটি শান্তনু কেন বার করে দিয়েছে বলুন তো? এই যে এই বাচ্চাগুলো পথ চলতে চলতে যদি ক্লান্ত হয়ে যায় বা কোনো বয়স্ক মানুষ যদি ক্লান্ত হয়ে পড়ে, তাহলে যেন একবার এসে বসতে পারে। তার সাথে সাথে আমরাও একটু বসে গল্প করছি বন্ধুরা মিলে। ভালোই হয়েছে সামনে বেঞ্চটা দিয়ে দেওয়াটা না। অনেক সময় ক্লান্ত হয়ে গিয়ে একটুখানি বসেও পড়ছি। অনেক পথ চলতি মানুষও ব্যবহার করছেন দেখছি। রথটি আসার আগে শান্তনুর কাণ্ড দেখুন, মধ্যেখানে ওই বাজনার মধ্যেখানে ঢুকে গেছে, দিয়ে আমাদের এক পরিচিত জনের বাচ্চা আর কি, বাচ্চাটি আমাদের দোকানে মাঝে মধ্যেই আসে, তো ওই বাচ্চাটিকে নিয়ে নাচ করতে শুরু করেছে। ওর মা কোথায় আছে কে জানে, সেটাও হয়তো দেখতে পাচ্ছে না, পেছনে মা পড়ে গেছে, আর ও বাচ্চাটিকে নিয়ে নাচ করছে, আর বাচ্চাটিও সুন্দরভাবে উপভোগ করছে। ওকে আবার জানেন তো বাচ্চারা খুব ভালোবাসে। আমার সাথে যতটা না বাচ্চারা কমফোর্টেবল ইন্টারাক্ট করে, তার থেকে বেশি ওকে বাচ্চারা বেশি ভালোবাসে। এরপর এক বাজনা চলেই আসছে। জল দিয়ে রথের জায়গাটা পরিষ্কার করা হচ্ছে, আর এর পেছনেই দেখবেন ঝাঁট দিতে দিতে আসছে প্রচুর মানুষ। আসলে জগন্নাথ দেবের জন্য রাস্তা পরিষ্কার হচ্ছে, জগন্নাথ দেব এই পথ দিয়ে যাবেন। যিনি জগতের নাথ, তার জন্য নাকি মানুষ রাস্তা পরিষ্কার করছে, তার জন্য নাকি মানুষ এত কিছু করছে। তিনিই তো সমস্ত মানুষের সমস্ত আশা ভরসা, সমস্ত মানুষের সমস্ত পরিপূর্ণ করে রেখেছেন তিনি। আমি একটু রথের দড়িটা ছুঁয়ে নিলাম। কত বড় রথটা দেখুন, আর কি সুন্দরভাবে সাজিয়েছে। আসলে এত কাছ থেকে না আমি কখনো বোলপুরে আসার পর রথ দেখিনি। মালদায় যা দেখেছি, কিন্তু বোলপুরে আসার পর কখনো এত কাছ থেকে রথ দেখা হয়নি। এবছরই সবাই বললো যে দোকানের সামনে এসে দাঁড়ানোর জন্য, তাহলে সবাই মিলে একসাথে বসাও হবে আর রথ দেখাও হবে। তো সেক্ষেত্রে সেই জন্যই হঠাৎ করে বেরিয়ে এলাম। তো বেশ ভালোই লাগছে বলুন, কি সুন্দরভাবে রথগুলো যাচ্ছে। রায়ান এলে আরও ভালো হতো, কিন্তু রায়ান তো আসতে পারলো না। ওকে গিয়ে ভিডিওগুলো দেখাবো। দেখুন সবাই বাইরে চলে এসছে, দোকানের একটি ভাইও ভেতরে নেই। এদিকে রিমি, মানস, ডাক্তারবাবু, শান্তনু সবাই বাইরে দাঁড়িয়ে আছে, আমিও বাইরে দাঁড়িয়ে আছি। এবার বুঝলেন, ওই একটুখানি জিলিপি আর ঘুগনি খেয়েছি, তাও সবাই মিলে শেয়ার করে। প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। তো এই রেস্টুরেন্টটা আমাদের দোকানের ঠিক 2টি বিল্ডিং পরেই এই রেস্টুরেন্টটা করেছে। তো সেক্ষেত্রে আমাদের তো আজকে এত রাস্তায় ভিড় যে কোথাও যাওয়ার উপায় নেই। আর আমরা ম্যাক্সিমাম দিন এখানেই আসি, কারণ হঠাৎ করে চা কফি খেতে ইচ্ছে হলে দূরে যেতে ইচ্ছে করে না। তো এখানে এসে বসে সবাই মিলে গল্পও করি আর একটু চা কফিও খাওয়া হয়। কি সুন্দরভাবে সাজানো দেখুন রুফটপটা। ভেতরে বসলাম না জানেন, খুব বদ্ধ লাগছে ভেতরটা, তো সেই জন্য এই রুফটপেই বসলাম। এগুলো একটাও কিন্তু নকল গাছ না, প্রত্যেকটি আসল গাছ, এবং এত সুন্দরভাবে মেনটেন হয়, এত সুন্দরভাবে সাজানো গোছানো, দেখেই মনটা ভরে যায়। একটু লাইম সোডা নিয়ে নিয়েছি প্রথমেই, প্রচণ্ড গরম লাগছিল। তো কোল্ড ড্রিঙ্কসটা চট করে আমি এখন একটু অ্যাভয়েডই করছি, যদিও আমার খুব প্রিয় খাবার। তো ওই জন্য একটু লাইম সোডা নিয়ে নিয়েছি। আর মিক্স চাউমিন 2 প্লেট নেওয়া হয়েছে, সবাই মিলে শেয়ার করে নেব।
এখানে একটা সস দিয়েছে দেখুন, ভিনিগার সস, এখানে টমেটো কেচাপ, আর এটা দিয়েছে চিলি সস। চলুন আজকের ব্লগটি এখানেই শেষ করছি। নমস্কার।